চার্জিংয়ের সময় এই 10টি ভুল করবেন না, করলে আপনার ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্যাটারি চার্জিংয়ের সময় যে 10টি ভুল করলে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, সেটা থেকে কীভাবে আপনারা পরিত্রাণ পাবেন, তো সেটা নিয়ে। সো সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন আর আপনার ব্যাটারিকে আপনি সুরক্ষা দিতে পারবেন। নাম্বার 1, সম্পূর্ণ ডিসচার্জ হওয়ার পরে চার্জ করা। আপনারা এই ভুলটা কোনোভাবে করবেন না। একটা ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হওয়ার পরে যদি চার্জ করেন, তাহলে ব্যাটারির মধ্যে অনেক বেশি চাপ পড়ে, তো সেক্ষেত্রে আপনার ব্যাটারির দ্রুত ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো ব্যাটারি চার্জ দেওয়ার সময় অবশ্যই ব্যাটারিতে হালকা কিছু চার্জ রেখে আপনারা সবসময় চার্জ দেওয়ার ট্রাই করবেন। নাম্বার 2, সেটা হলো ব্যাটারি সঠিকভাবে চার্জ না হওয়া। অনেক সময় বিদ্যুৎ আসা যাওয়া করে, এর পরবর্তীতে সোলার থেকে যদি চার্জ করেন, দেখা যাচ্ছে মেঘলা দিনের কারণে অত একটা বেশি চার্জ হয় না। তো এইভাবে হচ্ছে অর্ধেক চার্জ হয়ে বারবার যদি মানে কয়েকদিন টানা যদি এরকম ব্যাটারি চলতে থাকে, তাহলে আপনার ব্যাটারির আয়ুটা কমে যেতে পারে। তো আপনারা যেটা করবেন, অবশ্যই ফুল চার্জ হয় কিনা সেটা নিশ্চিত করবেন, তাহলে আপনার ব্যাটারি সবসময় ভালো থাকবে। নাম্বার 3, বুল চার্জার বা ইনভার্টার ব্যবহার করা। সব চার্জার কিন্তু সব ব্যাটারির জন্য প্রযোজ্য নয়। বুল চার্জিং ভোল্টেজ সেটিং বা ব্যাটারি, এগুলো হচ্ছে ব্যাটারির ক্ষতি করতে পারে। আপনারা যেটা করবেন সেটা হলো ব্যাটারির ধরন অনুযায়ী উপযুক্ত চার্জিং সিস্টেম, যেমন হচ্ছে ব্যাটারি যদি লিথিয়াম ব্যাটারি হয়, তাহলে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড যেগুলা ইনভার্টার আছে সেগুলো ব্যবহার করবেন। আর পানি ব্যাটারির ক্ষেত্রে আপনারা এই ধরন অনুযায়ী আপনারা মানে ইনভার্টার বা চার্জ কন্ট্রোল এগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার ব্যাটারি মানে ঠিকঠাক থাকবে। নাম্বার 4, চার্জিংয়ের সময় ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া। চার্জিংয়ের সময় যদি ব্যাটারি অস্বাভাবিক গরম হয়, তাহলে এটা আপনার ব্যাটারির অনেক ক্ষতি করতে পারে। যেহেতু এদিক থেকে চার্জ ঢুকতেছে, এর বাইরে যদি ব্যাটারি গরম হয়, সেলগুলো অনেক উত্তপ্ত হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, বেশি গরম হলে এটা কারণটা জেনে এটা সমাধান করার ট্রাই করবেন। নাম্বার 5, চার্জিংয়ের সময় বাতাস চলাচলের ব্যবস্থা না রাখা। অনেকে হচ্ছে ব্যাটারি কতগুলো ব্যাটারির বক্স পাওয়া যায়, ওগুলোতে একদম ঢেকে রাখে। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। ঢেকে রাখারও একটা নিয়ম আছে, এগুলোতে ছিদ্র থাকলে মোটামুটি ঠিক আছে, আর ছিদ্র না থাকলে কিন্তু আপনারা এই ধরনের ইয়েগুলো ইউজ করবেন না, তাহলে হচ্ছে ব্যাটারি আরও বেশি গরম হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো অবশ্যই এড়িয়ে চলবে। নাম্বার 6, ঢিলা টার্মিনাল থাকা অবস্থায়, মানে এখানে হচ্ছে টার্মিনাল যেগুলো লাগাবেন এগুলো যদি ঢিলা থাকে বা লুজ কানেকশন থাকে, তাহলে কিন্তু চার্জ দেওয়ার সময় এগুলো স্পার্ক করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারি চার্জ হওয়ার সময় সমস্যা হতে পারে। তো আপনারা অবশ্যই এই কানেকশনগুলো সঠিকভাবে লাগাবেন, তাহলে আপনার সব কিছু সুন্দরভাবে চালাইতে পারবেন। ঠিক আছে। নাম্বার 7, ব্যাটারির টার্মিনালে মরিচা পড়া বা হচ্ছে এগুলো একদম কার্বনের অবস্থা খারাপ হয়ে গেলে আপনারা হচ্ছে চার্জিংয়ের সময় মানে এগুলা বিঘ্ন করতে পারে আর কি, বুঝছেন। তো আপনারা যেটা করবেন, ব্যাটারিতে সবসময় হচ্ছে বেসলিন বা হচ্ছে পেট্রোলিয়াম জেলি জাতীয় যেগুলা পাওয়া যায়, এগুলো হচ্ছে লাগাই রাখবেন, তাহলে আপনার ব্যাটারিতে মরিচা পড়বে না। নাম্বার 8, ব্যাটারিতে পানির লেভেল পরীক্ষা না করা। অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে ব্যাটারিতে পানি না দিলে ব্যাটারি হচ্ছে পানি কমে যেতে পারে, সেটা কিন্তু চার্জিংয়ে প্রভাব ফেলতে পারে। তো আপনারা যেটা করবেন, নিয়মিত হচ্ছে পানি পরীক্ষা করবেন, যেগুলো পানি ব্যাটারি আর কি। ঠিক আছে, আর অন্যান্য ব্যাটারির ক্ষেত্রে তো পানি দিতে হয় না। 9 নাম্বার, সেটা হলো চার্জিংয়ের সময় বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা। অনেক সময় দেখা যায় আইপিএস থেকে যখন ব্যাটারি চার্জ হয়, তো অনেক সময় আইপিএসের যেটা সুইচ মানে ইনপুটের যেটা সুইচ, এটা বারবার অন অফ মানে অনেকে করে বা করার লাগে বিভিন্ন সময়। তো এইটা থেকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে এরকম বারবার না হয়। বারবার হলে চার্জিংয়ের সময় বিঘ্ন করতে পারে আর কি, বুঝছেন। তো সম্ভব হলে স্থিতিশীল অবস্থায় আপনারা চার্জিংটা করবেন, তাহলে ব্যাটারির উপর কোনো প্রভাব পড়বে না। নাম্বার 10, সেটা হলো চার্জিং সিস্টেম কখনো পরীক্ষা না করা। অনেকেই বছরের পর বছর ইনভার্টার বা চার্জ কন্ট্রোলার বা চার্জিং ভোল্টেজ পরীক্ষা করে না, যেরকম আছে এভাবেই চালাইতে থাকে। তো ইনভার্টার বা চার্জিং ডিভাইসে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয় না। অনেকে মনে করে, ভাই আমার ব্যাটারি তো নষ্ট হয়ে গেছে, এটা চলতেছে না কোনোভাবেই, রোদ আছে বা হচ্ছে কারেন্ট আছে, সব কিছু ঠিকঠাক আছে, চার্জও নিচ্ছে, এখানে শো করতে চার্জও নিচ্ছে, কিন্তু ব্যাটারি কোনোভাবে আমাকে আউটপুট দিচ্ছে না, আমার ব্যাটারি হয়তো আমার নষ্ট হয়ে গেছে, এটা ফেলাই দিতে হবে। তো এই ভুলটা অনেকে করে আর কি, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, ব্র্যান্ডের জন্য কিন্তু ব্যাটারি ভালো খারাপ এটা অবশ্যই হয়, কিন্তু ব্যাটারিটা টিকায় রাখার জন্য আপনাকে ব্যাটারি রক্ষণাবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি যত ভালো ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করেন না কেন, রক্ষণাবেক্ষণ যদি সঠিকভাবে করতে না জানেন, তাহলে আপনার সেই ব্যাটারি কোনো কাজে আসবে না। তো আপনি কোন ব্যাটারি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।